لله والصلاة والسلام على من لا نبي بعده আক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এমনই আজকাল লগ্নে এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে আমরা রোজা রাখতে পারি, জুমার নামাজ জামাতের সাথে পড়তে পারি, একসাথে ইফতার মাহফিলের আয়োজন করতে পারি, একসাথে তারাবির নামাজ, খতমে তারাবির, সূরা তারাবি ইত্যাদি বিভিন্ন নামাজ আদায় করতে পারি। কিন্তু সেই একই মুহূর্তে আমার গাজার ভাইরা, আমার ফিলিস্তিনের ভাইরা তারা রোজা রাখতে পারতেছে না। যারা সেহরি খাইতে পারে না, যারা সেহরি না খেয়ে তারা রোজা রাখতেছে, এমন এক অবস্থাতে বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী ইহুদি ইসরায়েল বাহিনী, চারজ বাহিনীর চারজ ইহুদিরা আমাদের মুসলিম ভাইদের উপরে আক্রমণ করে গোটা বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের গায়ে রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। কথা আমরা একটা কথা ব্যর্থ কণ্ঠে জানিয়ে দিতে চাই, হে ইহুদিবাসী, তোমরা হতে পারো আমাদের চাইতে শক্তিতে দ্বিগুণ হতে পারো, তোমরা হতে পারো আমাদের চাইতে রাষ্ট্রীয় ক্ষমতায় শক্তিশালী, কিন্তু মনে রাখবা আমরা মুমিন, আমরা মুসলমান। গোটা বিশ্বের মুসলমানদেরকে খালিদ বিন ওয়ালিদের সেই কথাটা বলে দিতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 কাফের হতে পারে কিন্তু 60,000 কাফের তারা মৃত, আমি একজন মুমিন, আমি হলাম জীবিত। সুতরাং মুমিন যারা, জীবিত যারা, তখন তারা কখনো মৃত যারা কাফের মুশরিকদেরকে ভয় পায় না। কথা বলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আজকে ইহুদিরা ফিলিস্তিনের আমার ভাইদেরকে নির্মমভাবে শহীদ করতেছে, গাজায় মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করতেছে। হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের মধ্যে তারা নির্বিঘ্নে তারা হামলা করে আমাদের মুসলমানদের ভাইদেরকে তারা শহীদ করে দিচ্ছে। আমার ভাইরা আমার বাংলাদেশেও বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? হওয়ার কারণ হলো আপনি আর আমি মনে করি আমি বাঁচলে মনে হয় আমি বেঁচে যাব, আমার সংসার বেঁচে যাবে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মানুষ মরার জন্য এক হয় তারা কখনো মরে না, কিন্তু বাঁচার জন্য এক হলে তারা কখনো জীবিত থাকতে পারে না। জন্য যদি ইসলামের জন্য, মুসলমানদের জন্য, কুরআনের জন্য, আমার ভাইয়ের জন্য জীবন দিতে হয়, আমি আজিজুল হক ফরিদপুরি সবার আগে প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন?